বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ১.৫ ঘণ্টা সড়ক অবরোধের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে দুপুর ৩টার পর আবারও রাস্তায় নামবেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভেতরে দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এই ক্যাম্পাস থেকে বাইরে গেলে যত বড় কমিশন আসুক না কেন, কত বড় আইনি আসুক না কেন, কারণ কথা আমরা ছাড় দেব না। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের জন্য স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা যাবে না। এর জন্য আমাদের দাবি এক দাবি, আমাদের ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস দিতে হবে এবং কি কোনো প্রতারণা করা যাবে না। অথরিটি আমাদেরকে প্রথমে, আমরা যখন আন্দোলনে নেমেছি, দেন অথরিটি আমাদেরকে প্রথমে একটা আশ্বাস দিছে, আমাদের 5.7 একর জমি দেওয়ার দলিল স্ট্যাম্প করে দেওয়ার কথা ছিল। বাট দলিলটাতে আমরা যখন ওই আন্দোলন দিয়েছি, উনি আমাকে ওই দলিলে ফেক দিছে, আমাদের সাথে দুর্নীতি করছে এখানে। শিক্ষার্থীরা আরও বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের মিথ্যা দলিল দেখিয়ে তাদের সাথে এক ধরনের প্রতারণা করছেন। ভার্সিটি আমাদের নামে আছে, ভার্সিটির জায়গা আমাদের নামে আছে, কিন্তু পরে আমরা জানতে পারি যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। যে স্ট্যাম্পে তিনি আমাদের জমি লিখে দিয়েছিলেন, সেই স্ট্যাম্পটি সম্পূর্ণ নকল, যার কোনো ভিত্তি নেই। তো আজ আমরা সবাই একত্রিত হয়েছি আন্দোলনের ক্ষেত্রে। আমরা টেকনিক্যাল মোড় ব্লক করেছি। এখন পর্যন্ত আমাদের ক্লাস পরীক্ষা বর্জনে আছি। আজকে আমরা আমাদের দাবি, আজকে যেটা যে আমাদের 1 ঘন্টা সময় দিয়েছে, তারা আমরা সেই অনুযায়ী আছি। এর ভিতরে যদি তারা আমাদের দাবিটা পূরণ না করে, আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হবে। এদিকে শিক্ষার্থীদের এই দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষকরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।